হ্যালো বন্ধুরা, কেমন আছো? নমস্কার। চলে এলাম মানা ঘর কন্যে নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো বন্ধুরা দেখাই আজকে কি করছি। তেল দিয়ে দিলাম, মাছে নুন মাখিয়ে ছেড়ে দেবো। এই যে কাঁচকলা, বেগুন, আলু, বড়ি, এই যে আদা আর কাঁচা লঙ্কা বাটা, এটা দিয়ে রান্না করব। আর পেঁয়াজ আর 5 ফোড়ন দিয়ে এবারে কাঁচকলা আর বেগুনটা ভেজে নেব। বেগুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। তো এটাকে ভেজে নেব, এটা ঢাকিয়ে দিব, সেদ্ধ হতে দিব। এই যে বেগুন আর কাঁচকলা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি, এবারে দিয়ে দেবো ফোড়নে 5 ফোড়ন, জিরে, আর দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ। এটাকে ভালো করে ভেজে তুলে নেব। এটা ভাজা হয়ে গেলে তুলে নেব। এইরকম ভাজা হবে, তো এটাকে তুলে নেব। এই যে বড়িটা ভেজে নেব বাটা, তাতে দিয়ে দিব হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা কম করে দিব, ঝালটা, কাঁচা লঙ্কা বেটেছি। তো এটা মশলাটা দিয়ে দিব। এই যে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে নাড়ব। তো মশলাটা কষানো হচ্ছে, তো আর একটু সামান্য জল দিয়ে দেবো। কষানো, এই যে তেল বেরিয়ে এসছে, তো কাসুরি মেথি দিয়ে দেবো। এটাকে খানিকটা, তো আলু, বেগুন আর কাঁচকলা দিয়ে দিব। এটাকে নাড়ব। মশলায় লবণ দিইনি, তো এখন একটু দিয়ে দিলাম। সবজিতে দিয়ে রেখেছিলাম, ভাজছিলাম, একটু দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেব। জল দিয়ে দেবো এবারে। একদম এটা হালকা রান্না, তো করে খেয়ে বন্ধুরা বলো কেমন হচ্ছে। দেখো তরকারিটা টকবকিয়ে ফুটছে, তো মাছ দিয়ে দিব। সামান্য হতে দেবো, একটু জল কমিয়ে দিলে নামিয়ে নেব। তো এর উপরে বড়িও দিয়ে দেবো। তো এই যে পেঁয়াজ, জিরে, গোটা জিরে, 5 ফোড়ন ভেজে রেখেছিলাম, এটাকে মাখিয়ে দেবো এতে। তো মাখিয়ে নেব। এই যে এতে একটু
ভাজা জিরে গুঁড়োকে ভাজা করে জিরে গুঁড়োটাকে গুঁড়িয়ে নিয়েছি, তো একটু দিয়েছি সেন্ট হওয়ার জন্য। তো এটাই ঢেলে নেব। এই যে রেডি তরকারি।